আজকে এই বিশাল প্রোগ্রামে হাজারো লাখো জনগণের উপস্থিতিতে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীদের মর্যাদা ও অধিকার এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের কাজ কর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমাদের সামনে এসে আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের জন্যই এসেছি। আর এই ব্যয়বহুল খরচ আপনাদের কল্যাণের জন্যই। এখন যদি আপনারা কোনো জায়গাতে বসে গল্প করেন, দোকানপাটে আড্ডা পিটেন, তাহলে এটা হবে নেহায়াত অন্যায়। আর আপনি যে বোকা মানুষ তার প্রমাণ। কেন আপনি এখানে সেখানে থাকবেন? কতদিন থেকে এটা প্রচার হচ্ছে, কত খরচ আছে, কত শ্রম আছে, আর আমরা তো আপনাদের জন্য এসেছি। অথবা এটা মূল্যায়ন করবেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ব্যস্ততা দেখাবেন না। আমরা তো গত রাত্রে ছিলাম বাঘেরহাট খুলনায়, ওখান থেকে এসেছি, প্রতিষ্ঠানের কাজ করেছি, অনেক কাজ। তারপরে আবার এখানে এসেছি, আবার যাব, প্রতিষ্ঠানের কাজ করব ইনশাল্লাহ। আবার কোথাও প্রোগ্রাম আছে সেখানে যাব। তা আমি আপনার সামনে ক্লান্তি বোধ করলাম না, আর আপনি একদিন এসে চায়ের স্টলে সময় কাটাচ্ছেন, এটা হলো? এটা পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ। এটা করবেন কেন? আর আমরা তো কোনো কেসা কাহিনী বলতেও আসেনি, আর তাফসির মাহফিল করতেও আসেনি যে আপনাদেরকে মিথ্যা কাহিনী শোনাবো। আর এটা আমাদের নীতিবিধির বাহিরে। আর আব্দুর রহিম যেসব বক্তব্য দিচ্ছিল, আমরা তো মনে করছি, আমি তো মনে করছি তা জাতির জন্য নতুন এবং ব্যতিক্রম। আমরা মনে করছিলাম যে আজকের বাকির সময়টুকু আব্দুর রহিমকে দিলেই মনে হয় আমরা আরও ভালো তত্ত্ববহুল আলোচনা অবগত হতাম। তারপরেও সময়ের গতিতে আমরা অবগত হব ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এ কথাই ঠিক, আলহামদুলিল্লাহ। আয়তনে অনেক বড়। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহী তানোর, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে, যার 40 বিঘা শুধু পুকুর, বড় বড় পুকুর। জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর আপনার বাড়ির পাশে, এটাও প্রায় 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া চলমান বরিশালে আছে। জামিয়া সালাফিয়ার জন্য জমি আছে কুষ্টিয়ায়, ঝিনাইদহে, যশোরে, চট্টগ্রামে, ময়মনসিংহে, বগুড়ায়, ফেনীতে, বিভিন্ন জেলাতে আছে, যেগুলো সময়ের গতিতে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। গাইবান্ধায় ওই কি একটা জায়গার নাম, সেদিন গেছিলাম, বিভিন্ন জেলাতে জামিয়া সালাফিয়া চালু হচ্ছে। আমরা জাতির কল্যাণের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফিয়ার নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে, সাথে সাথে আমাদের একটা জোরালো পরিকল্পনা আছে দেশ জুড়ে মক্তব পরিচালনা করা ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করার লক্ষ্যে সেখানে হবে শিক্ষা কার্যক্রম, সেখানে হবে দাওয়াতি কার্যক্রম। এটা হচ্ছে মৌলিক লক্ষ্য। জাতিকে পুনরায় তাদের নিজ সম্মানে ফিরে যেতে হবে। এই লক্ষ্যেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। জাতির যদি শিক্ষা এবং আকীদা আদর্শ পরিবর্তন না করতে পারি, যদি ভালো শিক্ষা দিতে না পারি, তাহলে তাদেরকে ফেরানো সহজ হবে না। যার কারণে শিক্ষা মান বাড়ানোর জন্য, মক্তব পরিচালনার জন্য ভালো ভালো বড় বড় বিদ্যান দিয়ে, যারা খুব ভালো প্রশিক্ষণ প্রাপ্ত এরকম শিক্ষক দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সারা বাংলাদেশের যারা মসজিদের ইমাম, যারা মসজিদের ইমাম হতে চায়, যারা মক্তবে পড়াতে চায়,
তাদের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জামিয়া সালাফে রাজশাহীতে যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। এটা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা আছে। আপনারা যাবেন, শিক্ষা অর্জন করবেন, বই পুস্তক নিয়ে আসবেন। আমরা চেষ্টা চালাচ্ছি কিভাবে জাতির পরিবর্তন ঘটানো যায়। আর জামিয়া সালাফে শিক্ষা মানে সবচেয়ে ভালো উন্নত মানের শিক্ষাই। এই জন্য যে জামিয়া সালাফের শিক্ষক আছেন বাংলাদেশের বড় বড় বিদ্বান, ইন্ডিয়ার বড় বড় বিদ্বান, মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্বান, যারা জানুয়ারি থেকে ক্লাস নেবেন, মদিনায় থেকে যারা আছেন। তা আমরা শিক্ষা মানে ভালো শিক্ষক দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এর পিছনে অনেক খরচ আছে, প্রায় 32 লক্ষ টাকা অতীতে বেতন লেগেছে। এখন জানুয়ারি থেকে কত লাগবে তা এখনও আমার কাছে হিসাব আসেনি। আসলে আমি তখন আপনাদের সামনে পেশ করব। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, ওদের প্রায় প্রতিদিন বিকালে 30,000 40,000 থেকে নিয়ে লাখের মতো বিল আসে প্রত্যেক দিন। আর প্রায় জমি কিনা কিভাবে হচ্ছে তা আমি বলতে পারবো না। তবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার শিক্ষক রশিদ বই বাইরে ব্যবহার করতে পাবে না। জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনো জামিয়া সালাফিয়ার রশিদ দিনে বাইরে যেতে পাবে না, যাওয়াই নিষেধ, ওদের টাকা আদায় করাই নিষেধ। ওরা বাস পড়াবে সম্মান সহকারে, বাসায় যাবে, আহাল পরিবার নিয়ে থাকবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে এটা ভাববার বিষয় তাদের নয়। তবে দোয়া করার বিষয় সবাই, সারা দুনিয়ার পুরুষ নারী সবাই বলবে, আপনারাও বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। যেটা আমিও দিন রাত বলছি, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না, আমি এটা চাইনি। যদি আমার কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে দাও। আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, জাতির কল্যাণের জন্য মাঠে নেমেছি। যে কোনো মূল্যে আমি সফল হবই ইনশাআল্লাহ। জামিয়া সালাফের 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফের 519 জন ইয়াতিম ও অসহায় আছে। বিশাল প্রতিষ্ঠান। দিন শিক্ষার জন্য জামিয়া সালাফে একটা পত্রিকা বের করা, আল ইতিসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি আছে। ফতোয়া বোর্ডে ফতোয়া পাস না হলে পত্রিকা আসবে না। বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যার ফতোয়া বোর্ড পরিচালনা আমি নিজে করি। আপনাদেরকে শুধু এজেন্ট নয়, বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ নারী, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এর গ্রাহক হতে হবে। লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করছেন, তাকে 10 টাকা খরচ করে একটু পড়ে দেখবেন না? আপনি মনে রাখবেন, এমনি এটা হয় না, আমার আপনার টাকা দিয়ে হয়। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? বিদেশি টাকা নেন না, তারপর কোনো সংস্থা দিয়ে চলে না, দেশের বিত্তশালী দিয়ে চলে না, আবার সেই শিক্ষক টাকা আদায় করতে যায় না, ছাত্ররা তো গাড়ি থামিয়ে টাকা আদায় করে প্রোগ্রাম করার কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রাজশাহীর সম্মেলনে এবছর খরচ হয়েছে 17 লক্ষ টাকা একটা প্রোগ্রামে। 17 লাখ টাকা খরচ হয়েছে একটা প্রোগ্রামে, যেটা 14-15 না 13-14, যেটা ইয়েতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে 13-14, রূপগঞ্জ নারায়ণগঞ্জে ব্যয়বহুল খরচের একটা সম্মেলন আছে, যাতে আলোচক বক্তা থাকবেন সৌদি আরব থেকে, বক্তা থাকবেন পাকিস্তান থেকে, বক্তা থাকবেন ইন্ডিয়া থেকে, আর বাংলাদেশ থেকে আমরা টুটাফাটা আছি ইনশাআল্লাহ। আর আপনার এটা দিনাজপুরে কখন? 30-31 যাবেন সম্ভবত একদিন। আর ওইটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, বাণিজ্য মেলার পিছনে। নিজস্ব সম্পদ দেখতে যাওয়া ভালো। সঠিক আকীদার নিজস্ব সম্পদ, যুগ যুগ ধরে, কাল কাল ধরে, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষের সঠিক দাওয়াত দেওয়ার জায়গা হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা।
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দেশের অন্যান্য জেলায় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরও কিশলয় পত্রিকা আছে যেটা 3 মাসে চলে, আরবি পত্রিকা আছে মাজাল্লা, সেটা 3 মাস পর পর চলে, আর অন্যান্য বই পুস্তক মাকতাবুল সালাফাত আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, অনলাইন আল ইতেসাম টিভি নিয়মিত প্রশ্ন উত্তর পাবেন, যা আমরা মুখে বলে থাকি, জাতির সামনে বলে থাকি, পত্রিকা দিয়ে থাকি, অনলাইন আল ইতেসাম টিভি তো পাবেন। সেগুলো মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা বলেছি মনে বড় সাত, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিখে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষা আছে এবং সেই দিন বাস্তবায়ন করার জন্য মাঠে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি, মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দাও। যেই ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হবে এইটা চাই না, সেটা সংশোধন করে এই জামিয়া সালাফে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। এক শ্রেণীর বিশ্বস্ত আমানতদার জ্ঞানীগুণী মানুষকে চিরদিন এই জামিয়া সালাফের অভিভাবক হিসাবে রেখে দাও, এটা তোমার দরবারে আমি দাবি জানাচ্ছি, তুমি এই দাবি কবুল করো। জাতির পক্ষ থেকে, পৃথিবীর মুসলিম বাঙালি পুরুষ নারীর পক্ষ থেকে তোমার দরবারে দাবি জানাচ্ছি, তুমি এটা কবুল করো আল্লাহুম্মা। এই বৈঠকের জন্য অনেক পয়সা খরচ আছে, এমনি ওভাবে টাকা আদায় করা হবে না। জনগণ আপনাদের কাছে যাচ্ছে, 10 টাকা হলেও, 1000 টাকা, 500 টাকা হলেও আপনার সামনে দিয়ে যেন ফিরি না যায়, এটা আপনি চেষ্টা করবেন। ওরা যেন এরকম প্রোগ্রাম করতে কষ্ট না পায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের 5000, 10,000, আমার 5000, 10,000, 2000 টাকা দিয়েই জামিয়া সালাফিয়া চলে, এটা আপনি মনে রাখবেন। ফেরেশতা দিয়ে চলেন না, ফেরেশতা আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আমরাও বলি। তো এইভাবে আল্লাহ চালাচ্ছেন দেশের বিশাল প্রতিষ্ঠান, সবাই মূল্যায়ন করবেন, যারা আসছে তাদেরকে হিসাব করবেন, চলেন যাই। আর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কোনো বিরক্তিবোধ দেখাবেন না, এটা আপনি মনে রাখবেন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আর কয়েকবার মিস হয়েছে, আমার চেষ্টাতে মিস হয়েছে এই কথা নয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো জায়গাতে স্বার্থে চলে গেছি এটা নয়, আমাকে কোনো দিন কেউ পয়সা দিয়ে কিনতে পারেনি এ যাবৎ, আলহামদুলিল্লাহ। আর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারির কাছে নত হয়ে খুতবা দিয়েছি কোনো জায়গাতে, এইটা এরকম দিন ঘটেনি আমার। ও কি আমাকে বলবে, ও তো আমাকে খুতবা শেষে 5000 টাকা দেয়। জামিয়া সালাফিয়াতে যারা খুতবা দেয় তাদেরকে আমি 13,000 টাকা দিই, 3,000 টাকা দিই রাস্তা খরচ, আর সম্মানিত থেকে 10,000। এটার নাম জামিয়া সালাফিয়া। শিক্ষকের বেতন আছে 15,000 থেকে নেয় লাখের মতো। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, প্রথমত আলোচনা করি নারীদের সম্মান। যারা আপনারা মহিলা আছেন, এসেছেন ঢং ঢং করে, যাবেন ঢং ঢং করে, এটা যেন হয় না। আর একজন যদি আর একজনের গায়ের উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না। কষ্ট করে এসেছি আপনাকেই মূল্যায়ন করার জন্য। আপনি আসলেন, গল্প করলেন, খিলখিল করে হাসলেন, কার দেবর ভাসুরের সাথে, বন্ধুর সাথে চলে গেলেন। এই স্বভাব, এই নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হিসাবে চুপচাপ বসে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের সম্মান দেয়নি হিন্দুরা। আজও নারীরা, হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না, মুসলমানের মেয়েরা পায় না, পায়। যদিও রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকেরা নাকি অনেকে বোনকে জমি দেয় না। তখন আমি বলেছি যে তোমার বাপ যদি তোমার ফুফুকে জমি না দিয়ে থাকে, তাহলে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ মনে করি। আর সেটা আমি বলিনি যে আমি, সেটা আল্লাহ বলছে।
আল্লাহ বলছেন বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না তারা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না, 10 টাকা হোক, মানে ফিরিয়ে দিবেন যেটুকু, সেইটুকু আপনার ক্ষতি হয়ে যাবে। ওটা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। না হলো 5 টাকা দিয়ে, কারোর কাছে 10 টাকা দিয়ে, এমনিতে যেতে কত টাকা খরচ হয়ে যাবে। আর যাওয়ার সময় আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যেতে পাবেন না। টাকা না থাকলে কারোর কাছ থেকে 30 টাকা নিয়ে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যেতে হবে। আব্দুল্লাহর বই পড়া আমিও ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনতে আমিও ভালোবাসি। আব্দুল্লাহর বই আছে আল বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, প্রথম দ্বিতীয় খণ্ড। আব্দুল্লাহর বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা। আব্দুল্লাহর বই আছে যে সজলের সাথে হাদিস মানতে হবে হবে না, এই নিয়ে বিস্তারিত বিবরণে বই আছে। আব্দুল্লাহর অনেক বই আছে। আমিও খাকসার সাধারণ টুটাফাটা যা লিখেছি, নামাজের উপরে বই আছে, দোয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলো সংগ্রহ করবেন, আল ইতিসাম পত্রিকা সাথে নিয়ে যাবেন। এখন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে, সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা আপনি জানতে পারবেন। আব্দুল্লাহ মূল সম্পাদক এখন আল ইতিসাম পত্রিকার। বিষয়ভিত্তিক তো প্রশ্ন উত্তর পাবেন। আর 12 জন মুফতি মিলে যেসব ফতোয়া পাস করা হয়, 50টা প্রশ্নের উত্তর থাকে। যেইটা আল ইতিসাম পত্রিকার মূল বিষয়। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, কাজে এটাকে মূল্যায়ন করবেন। চলেন ফিরে যাই যে কথা বলছিলাম। নারীদের দাম দেয়নি হিন্দু। এই যে কয়দিন আগে স্বামীর সাথে জ্বলে যেতে হতো, তার নাম সতীদাহ। বিধবা বিবাহ হবে না। রাজারাম মোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করতে চেষ্টা করেছে। কতদূর হয়েছে? তখন বিবাহ তো 6 বছর মেয়ের, 6 বছর বয়সে বিবাহ হয়েছে। বিবাহের 6 মাস পরে স্বামী মারা গেছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 6.5 বছর। এখন মরা পর্যন্ত বিধবা থাকবে, বিবাহ বসতে পাবে না, আর না হলে স্বামীর সাথে জ্বলে যেতে হবে। এই নোংরা বর্বর ন্যাক্কারজনক নীতির অনেক অংশই আজও হিন্দুদের কাছে থেকে গেছে। জমি তো দেয় না, দেই না, মানে জমি মেয়েকে দেওয়াই নিষেধ, তাই বিবাহের দিন যা দিবে দিবে। খ্রিস্টান হিন্দুদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু। বাস 14-15 বছর বয়স হয়েছে, এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে। থাকতে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে, তখন তারা আর বাড়িতে রাখা হবে না। তারা এখন বৃদ্ধাশ্রমাগারে যাবে। বৃদ্ধাশ্রমাগারে গিয়ে দিন কাটাবে। ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, ও তো কোনো বস্তু নয়। খ্রিস্টানেরা তার 5 পয়সা দাম দেয়নি, যার কারণে মুসলমানেরা বৃদ্ধ মা আশ্রমাগার করতে পাবে না। এই পথ নেহায়াত অন্যায়। উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা। অসহায় মানুষের সহযোগিতা কে করবে? অসহায় মানুষের সহযোগিতা ওর ছেলে করবে, ওর মেয়ে করবে, ওর ভাইয়েরা করবে, ওর বোনেরা করবে, ওর বংশের লোক করবে, ওর স্বামীর বংশের লোক করবে। ও বৃদ্ধ আশ্রমাগারে যাবে মানে? অবাক কথা। ও কি পশু নাকি? ও কি গরু ছাগল নাকি? ওই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বহু জায়গাতে চালু করেছে। তার একটা আছে আপনার এই যে গাজীপুরে। কিসের বৃদ্ধাশ্রমাগার? আর স্বামী নাই, ওরা তো বিবাহ দেয় না, বিবাহের প্রয়োজনও নেই, ছেলে নাই, মেয়ে নাই। ও তো একটা পশু। নারী হচ্ছে একটা পশু, উপভোগের বস্তু। বাস, শেষ হয়ে গেছে, ওর আর কোনো দাম নাই। আর ইহুদি মনে করে যে এরা হলো ডাইনি, স্বামীকে খেয়ে নাই, এরা স্বামীর ক্ষতি করে। আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে। এই দিনাজপুরে আশেপাশের কোনো গ্রামে এক রাতে ছিলাম। হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রহিক সাহেব, বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? চকি থেকে। ভাইজান আমি তা তো বলতে পারি না। বলে স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে, আল্লাহ অভিশাপ করবে।
সেই জন্য পা যেন মাটিতে না পড়ে, তাই বিছানা থেকে নেমে চটের উপর দিয়ে হেঁটে স্যান্ডেল পায়ে দেবো, জুতা পায়ে দেবো, তাহলে আর পা মাটিতে পড়লো না। এই আশেপাশের কোনো এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছি। তো ইহুদিরা নারীদেরকে ডাইনি মনে করে, ও কোনো মানুষই নয়, ওকে বাড়িতে রাখা হবে না। ঋতুবতী হলে ও পচে গেছে, ওকে বাড়িতে রাখা হবে না, ওকে বাইরে রাখতে হবে। যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই। ইহুদিরা, খ্রিস্টানেরা মহিলারা ঋতুবতী হলে যা করত, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একটু পরে বলছি ইনশাল্লাহ। ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় শুইত সে বিছানায় শুইতে পাবে না, ওই বিছানায় হাত লাগাতে পাবে না, ও ভাত তরকারির পাতিল হাত লাগাতে পাবে না। ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে কুড়ি কুষ্ঠ রোগ হয়েছে সেরকম হয়ে গেছে, তাই তাকে বাহিরে রাখা হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে, আর টিনের গিলাসে খেতে দিতে হবে। আর ওর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড়। আজও এলাকার খবর বলতে পারছি না, চাঁপাই নবাবগঞ্জে কোনো মহিলার কোনো মেয়ের যদি সন্তান হয় তাহলে 7 দিন তাকে আতর ঘরে থাকতে হয়, ও ভালো পরিষ্কার কাপড় পরতে পাবে না, ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যেতে দিবে, গামলা ওখানে নিয়ে যেতে পাবে না। আজও মুসলমানের আহলে হাদিসের ঘরের কথা নকল করছে, আমার মা চাচির কথা নকল করছে। তো তাকদির বশত আমার শ্বশুর বাড়ি তো গাইবান্ধা গোবিন্দগঞ্জ, তো যেদিন আবদুল্লাহর বড় হচ্ছে মারিয়াম, এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে এরও নামও মারিয়াম, এর আগে যে ছিল আবদুল্লাহর বড় সেও মারিয়াম। তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি 10টা 11টা কয়টার দিকে যে এসেছি, দেখছি শাড়ি পরে বসে আছে। বলছি বিষয়টা কি, কেমন হয়ে গেল? আমি তো চাঁপাইনবাবগঞ্জে দেখেছি 7 দিন যাবত আমার মা চাচিরা আতর ঘরে থাকে, সেখানে গোসল নাই, সেখানে খালি ধোঁয়া থাকে, সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে, তার ঘরে কেউ যায় না সহজে, সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয়, সে ময়লাযুক্ত কাপড় পরে থাকে। তো এখানে কি ব্যাপার? তো বলছে, আমি তখন বললাম এই ঘটনা। না তো আমরা তো এরকম দেখিনি, এই যে গরম পানি দিয়ে গোসল করেছি, বাস গোসল করে শাড়ি পরে বসে আছে। মানে ভালোই তো, ওটাই তো খারাপ নীতি, ওটাই তো ইহুদিদের নীতির সাথে মিলে আছে। সন্তান প্রসব হয়েছে তাতে কি হবে? অপরিষ্কারের ঘাটতিটা কোথায় থাকলো? আল্লাহ নবী কখন নিষেধ করলেন? আল্লাহ নবী তো নিষেধ করেননি। এই কাজ একেবারেই নোংরা। সাথে সাথে জাহেলিয়াতের যুগ যেটা, নবীর আসার পূর্বের যুগ যেটা, সেইটা ইহুদিদের সাথে মিলে গেছে। জাহেলিয়াতের যুগে প্রথম অন্যায় যেটা, সেটা হলো মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন কোনো লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। ও দোকানপাটে আর বসতো না। কেন? দোকানপাটে বসলেই বলবে, কিরে তোর নাকি বেটি হয়েছে, কি করবি? ডিপিএস খুল, মানে একটা গাভী কিন। মানে মেয়ে মানে বিপদ, তাই যায় না। আল্লাহ বলছেন এই কথা, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি। মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। আবার লজ্জা করতে করতে ভাবতো, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। অপমান অবস্থায় আমি মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব? এটা আল্লাহ নকল করছেন। অপমান অবস্থায় মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমানের পর অপমান। এখন যদি দোকানপাটে যাই তো বন্ধু বান্ধব নিন্দা করবে, যদি নানি দাদি আসে তাহলে বলবে যে কি করবি, তাহলে একটা ডিপিএস খুলবো, গরু টরু কিন।
আর যদি আর একটা মেয়ে হয় তো দাদি বলছে তোর হয়েছে রে, কি করবি? আর একটা যদি মেয়ে হয় তো বউ তালাক দে। তাহলে কত নোংরা জঘন্য বড় বড় স্বভাব, এরই নাম জাহেলিয়াত। আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন সেটা পরে শোনাচ্ছি। এইটা হলো জামানা জাহেলিতের যুগের কাজ, আল্লাহ রসুলের আসার পূর্বেকার সময়ের কাজ, যেটা ইহুদিদের নীতি, যেটা খ্রিস্টানদের নীতি, যেটা হিন্দুদের নীতি। মহিলা মানুষই নয়, মহিলারা মানুষই নয়, এ পশু প্রাণীরও দাম ওদের চেয়ে বেশি। জাহেলিয়াতের যুগে এইটাই ছিল সবচেয়ে খারাপ। কাইস ইবনে আসেম বলছেন, আমি নবীর কাছে এসে বললাম, আল্লাহর নবী, ইন্নী ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। আমি নিজ হাতে আমার 8 জন মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে এটা বাস্তব ছিল? আর বুখারী মুসলিমের হাদিস অনেক, তার মধ্যে একটা নকল করি। মুগীরা ইবনে শুবা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা ওকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না। মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ। তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আর বউ পরীক্ষা করবেন, আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ 5-7টা 1000 টাকার নোট আপনার মায়ের হাতে দিয়েন, আর বউ আর মুখখান দেখেন, তাহলে ধরা পড়বে। বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধপ করে আমার কোলে চলে এসেছে, এটা আমার স্বামী। কয়দিন আগে যে ওর স্বামী পেশাব করেছে, পায়খানা করেছে, ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে, কাপড় জামড় পরিয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়েছে, পড়িয়েছে, এটা তার একটাও মনে নাই, ওটা প্রয়োজনও মনে করে না। সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে, এটা স্বাভাবিক গতি। আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে, যা মুখ দিয়ে বের করে তা খালি বৌমাকে গালি দেয়। তোর বাপ এই সারা দিন তো একটা বৌমা কেমন সহ্য করে, তখন মন খারাপ করে। তা আমি যখন বলেছি যে সব শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে, খালেদা আমু এটা করো তো, আমু এটা করো তো, সারাদিনে শাশুড়ি 50 বার বৌমাকে মা বলুক তো, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলতেন, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে। তা আমি বলছি, মা আপনি আসলে বুঝতে পারছেন না, শাশুড়ি যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা সেই শুনে উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ ভালি বউ তো দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবেন, উপস্থিত হবেন, শাশুড়ি খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নাই। এ দেখেন, এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাতে একটাও কথা শোনে না, শয়তান বলছে। এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার গালি দেয়, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যে তুই খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবি, তোকে তালাক দিয়ে দিলাম। বলি তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো না, তালাক দে না। তখনও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে তখন এখন বুদ্ধি, 2টা ছেলে আছে, যে 2টা মেয়ে আছে, যে খুব চিন্তা করছে আহারে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে পথ তো চলো যে আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে।
এক বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হবে। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে একবারে পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনা তো দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তা আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেইভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হাফাসদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাও থাকবে, ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে। আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাই নবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছর এভাবে থাকবে। 1 বছর কি 2-1 মাস? তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যেই নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন ফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা। একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দেওয়া তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম।
পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুকশেদুল মোমেনিন, সেই বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থায়। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথাও সত্য নয়। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো, একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন ফাস্তাউসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সব সময় বজায় থাকে, তাই জাহিলিয়াতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথার একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা, তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সেজেছে। টিকিট মাস্টারের, স্টেশন মাস্টারের লাথি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে, লাথি মেরে মেরে দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে? মনে করছে এগুলো কিসের বস্তা? ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে, রংপুরের মহিলাই লিখেছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ রাম্মা, কেন হবো অবরোধ বাসিনী। আপনি বিস্তারিত পড়ে দেখেন কেন হবো অবরোধ বাসিনী। না তো আমরা তো অবরোধ বাসিনী নই, ও ভুল লিখেছে। আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাব।
আমাদের মর্যাদা রক্ষা হবে এইটুকুই তো। কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি খাবো? এরকম তো আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। ব্যাস, এই তো হলো। বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে। আল্লাহ বলছেন যাক, যাবে। আল্লাহ বলছেন অকুলিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। ওদের উপরে আদেশ, মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থান হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে? প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে, প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতে যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তা স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে। ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে। প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমাল কিয়ামা হুয়া আনা হাকাদা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো এইভাবে। ও দাম্মা আসাবেহু, তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে। দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না। এইভাবে থাকবে ও আর আমি। চলেন আরেকটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে। এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। এক, ফাসসাবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো। ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ওয়া আতমাহুন্না, তাকে খেতে দিল। ওয়া সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো। অকাসাহুন্না, কাপড়ের ব্যবস্থা করলো। কুন্না হিজরান আও হেজাবান লিল আবি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে এই তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে।
ওই দিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে পিতে, আর মধ্যে থাকবে মেয়ে তিনটে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, ফা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার দুটা কথা আছে, এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি। সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, এক নেকি হবে না। তো বলে পড়াবো কেন? বলে জন্ম দিয়েছেন এই জন্য। নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবেন আপনি, আঁকিকা দিবেন আপনি, জন্মের 7ম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আঁকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব কেন? কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নেই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ। আরে কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক, খুর ঠিকঠাক। খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কি না সব দেখতে হবে। আর আকিকা মানে 7ম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হলো। বোঝা যায়নি? 7ম দিনে করতেই হবে। চাঁপাই নবমীর ভাষাতে ওকে তো করতে হবে, আর বাপকে আঁকিকে দিতে হবে। আর কুরবানি টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, ও তো নেকির ব্যাপার, দেননি, নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তুমি কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যমে একটা কাজ করলে না। আর আঁকিকে দিতেই হবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছে না, যে জি না, করতেই হবে, নবী বলেছে। 7ম দিনে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু নয়, উঁট নয়, আঁকিকে দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। 7ম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন, কণা ফনা এগুলো একটা চলবে না। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। 7ম দিনে আকিকে দিয়েছেন, সুন্দর নাম রেখেছেন, এটা আপনি বাপ, তার প্রমাণ। চলেন সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটু কথা বলে এখান থেকে আগাতে থাকি। নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা। শিষ্টাচার কি জিনিস? যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম, এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি, মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায়, রাতে। তা আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, থাকো, সকালে বাড়িতে যাব। এই আদেশ হতেই
আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ও নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে। তার আগে বিবাহ হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করেছে। তো আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রান্তুলায় বাতুলায় বকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যেই নবী এই কথা জাবেরকে বলছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, মাত্র একজন অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে আগে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে 2 জন পার হয়ে গেছে, ইনি খাদিজা। আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েশা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। কিভাবে আমি আয়েশাকে সবচেয়ে দামি বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে না মাত্র 3 জন। এক বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা। 3 ইমরাতু ফিরাউন, আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। 4 এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহর নবী, ভাষা পরিবর্তন। 3 ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরিত তমে। আয়েশার সম্মান সকল মহিলার উপরে, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সুন্দর দামি সুস্বাদু, সকল খাদ্যের উপরে সারিদ আবার কি জিনিস? গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। বলে সারিদ যেমন সুস্বাদু, আয়েশা তেমন দামি সকল নারীর উপরে। তো মনে হচ্ছে বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিম, এতে তো মনে হচ্ছে যে আয়েশা সব মহিলার চেয়ে দামি, তাই মনে হচ্ছে না? এবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল এবার আল্লাহর নবীর কাছে আসলেন। কথা জিবরাইলের, এই ছেলে ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো। সব সময় গল্পে ব্যস্ত থাকো, কোনো শরম হয় না কেন? তোমার একটা মহিলা মানুষ, লজ্জা হয় না কেন? চুপচাপ থাকো, এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানা ও বুঝার জন্য, আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দেখুন, জিবরাইল বলছেন, আবু হুরায়রা বিবরণ দ্বারা জিবরাইল আমাদের নবীকে বলছে, মুহাম্মদ হাজিহি খাদিজা, এই যে খাদিজা, আতাত ইলাইকা, আপনার কাছে আসছেন। এই যে খাদিজা আপনার কাছে আসছেন। মাহু এনাউন, তার সাথে আছে একটা পাত্র, বাটি। ফিহে এদামুন অতামুন, তাতে আছে রুটি, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আপনার কাছে আসছেন, মানে খাদিজার স্বামীর কাছে একটু খাদ্য এবং একটু তরকারি নিয়ে আসছেন। সব সময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে, খাদ্য পানি কাপড় চুপড় সব কিছু পরিষ্কার রাখা। সব সময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গোছগাছ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে, তার নাম স্ত্রী। তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী, তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী, তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি পাবে, এই নিয়ে ভাববে সবসময় স্ত্রী। দেখুন, খাদিজা
একটা বাটি হাতে করে আসছে, যাতে আছে খাদ্য, যাতে আছে তরকারি। ফাইজাহাতাত ইলাইকা, শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল বলছেন কথাগুলি। কে বলছেন? জিবরাইল। খাদিজা যখন আপনার কাছে চলে আসবে তখন এক নাম্বার কথা, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দেন এই বলে যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি জান্নাতে একটা উন্নত মানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য, এটা বলে দেন, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট কলেশ নেই, এগুলো বলে দেন। জিবরাইল কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। দুই, তার কাছে একটা বাটি আছে। তিন, বাটিতে আছে খাদ্য তরকারি। চার, ও যখন আসবে তখন তাকে বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণ চাঁদি হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। আচ্ছা, বুখারী মুসলিম। এতদূর পর্যন্ত খাদিজার হলো। এবার আয়েশা চলেন, আল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা এখন বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকেও সালাম, তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক। হুয়া ইয়ারা ফালা নারা, মোহাম্মদ তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ তো জিবরাইলকে বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। এক খাটের উপরে তিনজন, আয়েশা, জিবরাইল, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখি কিছু বুঝতে পারলেন কি না। জিবরাইল সালাম দিল এই কথা আল্লাহর নবী বলছেন। কাকে বলছেন? আয়েশাকে। আল্লাহর নবী বলে দিচ্ছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আর আগের ব্যাপারে বলেন তো, জিবরাইল বলছেন আল্লাহর নবীকে। এক, কে সালাম দিল? আল্লাহ। দুই, জিবরাইল। তিন, জান্নাতে একটা ঘর। এবার দেখেন তো দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই মনে হচ্ছেন দামি মহিলা, মহিলাদের সম্মান অনেক বেশি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। জাবের রাদিয়াল্লাহু সুন্দর করে শুনে থাকার পরে জবাব দিচ্ছেন, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা, এই ছেলে একদিকে চেয়ে থাকো, কথার যেন 19-20 না হয়। আমার আব্বা মারা গেছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই। অনেক বর্ণনা এসেছে বুখারীর। খারকা, এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1 বিদ্যা শিখাবে মা ছেলে মেয়েকে। 2 শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে। 3 কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের। 4 ছেলে মেয়েকে পাহারা দিবে মা। তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার, গার্ড, পাহারাদার। সবাই বুঝি পাহারাদার, এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাসূলের সামনে নকল করছে। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, যখন বাচ্চাকে কাপড় পরাবে মা তখন ডান হাতের কাপটা আগে পরাবে, যখন স্যান্ডেল পরাবে মা তখন ডান পায়েরটা আগে পরাবে, তার নাম শিষ্টাচার। মায়ে বলে দিবে পেশাব পায়খানায় বসলে ঢুকলে দোয়া পড়ো, মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা, মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মায়ে বলে দিবে শোনো রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা। শিষ্টাচার, বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার, মাই জানে না শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে? শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি খাসলাত, সকল নবীর ছিল 10টি বৈশিষ্ট্য অভ্যাস। 1 মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2 দাড়ি বড় করা, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায়, দাড়ি না থাকা নারীর সাদৃশ্য। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাই সত্য। আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের ওপরে পা উঠানো, খক খক করে কাশা, এগুলো নোংরামি, এগুলো শরীয়ত নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই সব নবীর শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না। পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হয়, পায়ের ওপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তাহলে তার স্ত্রীকে করতে হবে না? তার স্ত্রীও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে কেন? এ জান্নাতে যেতে চায়, ও যাবে না? ওও পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন কেউ বলছে তাহলে এটা পুরুষকে কেমন কেমন লাগবে? তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে, একই বিষয়। মানে এটা ধর্ম নয়, এটাই নবীগণের শিষ্টাচার যে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে শিষ্টাচার, নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী সবার হাতের নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য, মহিলাদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, কপালে টিপ দিতে পাবে না, এটা হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি ছিল, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এটা হিন্দুদের নীতি। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না। এরপরে নবীদের বৈশিষ্ট্য, খাসলাত, স্বভাব, বগলের লোম উঠিয়ে ফেলা, তুলে ফেলা, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম, নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। বলছিলাম শিষ্টাচার, নারীরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না। নারীরা সাজগোজ করতে পাবে, বিউটি পার্লারে নয়, বাড়িতে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। নারীদের দেখতে পাওয়া যাবে, তার মানে তাকে সাজগোজ করে থাকতে হবে। সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি, চাঁপাইনবাবগঞ্জের এলাকার ভাষা। সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। নারীকে সাজগোজ করেই থাকতে হবে। ভাত চাউল ধান সিদ্ধ করে কালি মেখে থাকা ঠিক নয়, এটা আল্লাহ রাসূলও চায় না। ওরা সব সময় সুন্দরী হয়ে থাকবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নারী বুঝতে পারলো না নিজের মর্যাদা, যার কারণে ভুল পথে চলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে বসো, তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ, থামো, আমরা কাছাকাছি চলে আসছি, তুমি প্রয়োজন দেখায় না, পরিবেশ নষ্ট করো না। যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন, ও যেন পরিবেশ নষ্ট না করে। আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব, কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। আর সিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল আর একটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোনো সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। আগের 3 ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন
ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এ নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমার হাতাথু, স্বামী আদেশ করলে পালন করে। ওই যা নাজারা এলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। তিনটে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। এক, স্বামী আদেশ করলে পালন করে। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মনে থাকবে না? থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ দেয়নি। যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল, সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না। আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন লিসাদা, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়। কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে গেল, এমন কিছু বলল। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যেটি বেশি খারাপ কথা বলতে পারবে, তখনও হলো জয়ী। যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, যাক মন ঠান্ডা করে বলেছি, যাক কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহৎ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে, সেই জন্য তো ভিজে গেছিল। তো এতে কি হলো গালি দিয়ে? প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে, সেই জন্য এত গালি। তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার, সুখময় জীবন তার। ভালো সাইকেল যার, চেন পড়ে না, সুখময় জীবন তার। ভালো ভুটভুটি যার, চাকা নষ্ট হয় না, সুখময় জীবন তার। ভালো গাড়ি যার, যেখানে সেখানে চাকা নষ্ট হয় না, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন,
যে লাউ আলিম তো আইয়ু শাইইন আফজাল বানাত্তাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি জাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালহু সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন দাকের, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিহ্বা হলো দামি সম্পদ। তিন কালবুন শাকের, যে অন্তর অল্পতেই খুশি, আল্লাহ জিয়াদ দিয়েছে আলহামদুলিল্লাহ, যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ, যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি যেই, তার অন্তর সবচেয়ে দামি। তিন জাওজাতুন তুইনুহু আলা দীনিহি, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আজান হয়েছে উঠো, আজান হয়েছে উঠো, এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি অজু করার জন্য, এ দেখেন মেশক আছে এখানে, ব্রাশ আছে এখানে, পেস্ট আছে এখানে, উঠেন, আজান হয়ে গেছে উঠেন, দিনের উপরে সহযোগিতা করতে পারে। বড় একটা মাছ বিকাল 2টার সময়তে, কি ব্যাপার তুমি তো খালি হাতে গেছিলে, টাকা নেওনি, এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সময়তে? আরে বলিস না, চুপ থাক, তুমি বলো না কি ঘটনা। ও এক ছেলে ফর্ম ফিল আপের টাকা দিয়ে গেল 3000, তো ওখান থেকে 1000 রেখে 2000 নিয়ে চলে এসেছি, দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি। খেপে গেল, শোনো, দিনাজপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি, পান্তা ভাতে খুশি, অবৈধ টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে তো আমি রাজি নই। আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে, জিন্দেগিতে যেন তুমি এ কাজ করতে না পারো। এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী। অবৈধ পয়সা তো তোমার, সকালে বের হয়েছে, আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি, আমি তোমার জুতা সেলে ঠিক করে দিয়েছি, তোমার পকেটে মাত্র 200 টাকা ছিল, 1500 টাকার মাছ তুমি কিনো কি করে? এ দিয়ে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। আমি গ্রামের মেয়ে, মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। কোন সময় কোনো মহিলা স্বামীর কাছে অভিমান করতে পাবে না, অভিমান, স্বামীর কাছে অভিমান। কি ঈদের দিনে একটা শাড়ি দিলা না, তার নাম অভিমান। 10 বছর থেকে সংসার করছি, একজোড়া ভালো স্যান্ডেল দিলা না, তার নাম অভিমান। যখন 2-1টা দেয়নি, তখন শয়তান স্ত্রীকে বলছে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না। কি দেয়? তোর কোনো কথা মানে, একটা মানে না। শয়তান খেপাতে খেপাতে এক পর্যায়ে বলছে, তোমার সংসারই করবো না। নেন এবার। তখন ওর মেজাজ এবার খেপিয়ে তুলেছে শয়তান, ও তখন বলছে করবি না তো যা। এই হয়ে গেল একসাথে 100 তালাক। যত ফতোয়া আমার কাছে আসে 24 ঘন্টায়, তার 3 ভাগের 2 ভাগ আছে তালাক। আর বেশিরভাগ তালাক পরকীয়া তালাক, সেগুলো যাদের স্বামী বাহিরে আছে। বেশিরভাগ। ভুলেও কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে, ওমানে, দুবাইয়ে, সৌদি আরবে, কুয়েতে, সেখানে আমি বলেছি সাবধান, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না। বোকা ছেলে, টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে। বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না, বাপের সাথে শত্রুতা আছে, সেই জন্য বাপ তোমার জন্যই কাঁদবে সেদিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না। মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না। ভুল করিও না। আমার নিজের মা, আমার মা বলতেন, বেটা, স্ত্রী হলো, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। 3টে জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা। 1, স্ত্রীকে বিপদে ফেলতে পারে। 2, পানিকে, পানি গভীর হতে পারে। 3, জঙ্গলকে, জঙ্গলে সাপ, ব্যান, বাঘ, ভালুক থাকতে পারে।
কাজে এটা ছোট কখনো মনে করা হবে না। আমার মা আমাকে নিজে বলতেন, যে একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আমি বলতে পারছি না, যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ আসবে। তো এতে একটা কাহিনী শোনাতেন, সেই কাহিনী অবাক অবাক কাহিনী। আমিও অবাক হতাম এই কাহিনী শুনে। ঠিকই তো, স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয়। না, 1 মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনাই। 2 বন্ধু একসাথে থাকতো। আমার মা বলছে কোনো সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না। এক লোক বলছে যে এদের বন্ধুত্ব ভেঙে দেবো, দেখি পারা যায় কিনা। তা 2 বন্ধু এক জায়গায় বসে আছে। তো একটা লোক গিয়ে বলছে, এই শোনো তো, 2 জনে উঠে আসছে। আরে না না, একজন আসো। তো একজনকে জিজ্ঞাসা করে, যে ছেলে, একটা ধানের কয়টা চাল হয়? একটাই হয়। ঠিক আছে যাও, এটাই জিজ্ঞাসা করছে। এবার এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে। ও কি বলল? তো বলছে যে একটা ধানের 2টা চাউল হয়। কিন্তু বললো না, একটাই হয়। বলছে না, এটা বলেনি, আরো কিছু বলেছে। আরে না, এটাই বলেছে। না, কিছু বলেনি, এটাই বলেছে। তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে। তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে, তখন শ্বাসের কারণে পানির ভুড়ভুড়িটা উপরে দেখা যাচ্ছিল, শ্বাসের কারণে। এইটাও দেখেছে। অনেক দিন পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে, বৃষ্টি হচ্ছে, চালের পানি টপ টপ করে নিচে পড়ছে। তো ফোঁটা যখন পড়ছে, তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে, পানির ভুড়ভুড়িটা দেখা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন স্বামী ওই অবস্থা দেখে হেসে উঠেছে। স্ত্রী চোখের সামনে ছিল। স্ত্রী বলল যে, কি ব্যাপার, তুমি হাসলে কেন? না, কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। বলো, তুমি হাসলে কেন? অবশ্যই কারণ আছে। না, কোনো কারণ নেই। যখন খুব চেপে ধরেছে, তখন বলেছে যে এই ঘটনা। বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে। তখন বলো, তুমি কত ভালো মানুষ, তোমাকে ভালোভাবেই চিনি, তুমি অমুককে মেরে ফেলেছো, এই ঘটনা। তো জানতে পেরে জেল হয়ে গেল। নারী হলো 3 জানের বড়ি। আমার মা আমাকে শোনাতেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান মর্যাদায় অনেক কথা বলেছেন। আজকের জন্য সংক্ষিপ্ত এই পর্যন্ত বলেই, নারীদের ব্যাপারে খুব সাবধান, নারীদের ব্যাপারে খুব সতর্ক। আউয়াল ফিতনা ফি বনি ইসরাইল ফিন্নিসায়ে, প্রথম বিপদ নারীদের মাঝেই ছিল। এই পর্যন্ত আজকের মতো বলে আমি আপনাদেরকে আমাদের যে বই পুস্তক স্টেজে আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা, আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, কিছু প্রশ্নের উত্তর আছে। আবদুল্লাহর বই আছে স্টেজে মিন্নাতুল বারি, বোখারি, আমার বইটা আছে, দুয়ার বই আছে, নামাজের উপরে বই আছে, অতীব গুরুত্বপূর্ণ বই আছে দুয়ার এবং সলাতের উপরে। সবাই নিয়ে যাবেন। যদি টাকা না থাকে একটা পত্রিকা নেবেন। বাম দিকে আসেন, সবাই আছে আপনাদের বই পুস্তক দেওয়ার জন্য। আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আর সদাচরণ। সদাচরণের আমার নতুন বইটি বের হয়েছে, সদাচরণ, যা হলো নেকির সবচেয়ে বড় মাধ্যম। সেগুলি সংগ্রহ করেন। গরম পানি আছে, এক ফোঁটা দেন। কয়েকটা জিজ্ঞাসা দিনী ভাই বোন সবাই খেয়াল করবেন, স্ব স্থানে থাকেন আর আমার হাতের বাম দিক থেকে বইগুলো নিয়ে যান। জামিয়া সালাফিকে আপনাকে মূল্যায়ন করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনি বের করেন। আমি তো আর নিজের টাকা দিয়ে পত্রিকা বের করতে পারি না, আমি তো এটা করতেও পারবো না। 32 লাখ টাকা মাসে বেতন দেন, আমি কি টাকসাল আছে টাকা বানাই? আপনার টাকাই বেতন দিই। লাভরা একসেপ্ট কই আমাদের দিনাজপুর থেকে কে দেয়? বাংলাদেশ থেকে কেউ দেয়, বিদেশে যারা দিনমজুর হিসাবে কাজ করে তারা দেয়। আপনি দেন, আপনার টাকা দিয়ে আল ইতিসাম পত্রিকা ছাপানো আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। কেউ খালি যাবেন না, 30 টাকা, বেশি কিছু নয়। আর আমি প্রশ্নের উত্তর দিই। ওসর জাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ সামাদ, জাহান্নামে যাবে।
ও ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, ও জালেম। যে জাকাত দেয়নি সে জালেম। কার হক মেরেছে? ফকির মিসকিনের। এদেশের কওমি মাদ্রাসা। ধানের ওসর কিভাবে বের হবে? 18 মণ 30 কেজিতে 1 মণ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ পড়ে গেল। বেশি গরম? এটা রাখো, গরম পানি লাগতো। আচ্ছা, স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? রঘুনাথপুর মিঠাপুকুরে আগামী 20 তারিখে জালসা আছে। মুজাফফরপুর মহসিন। দুঃখিত, আমি কথা বলছি, আপনি কথা বলতে লাগলেন, আমি দুঃখিত। এই বাস হয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিলে কতদিন পর বিবাহ করতে পারবে? স্বামী তালাক দিয়ে বিবাহ করতে পারবে। ও তো আর বেটি ছেলে নয়, মহিলা মানুষ নয়। স্বামী তালাক দিলে স্ত্রীকে 3 মাস 3 ইদ্যত 3 হাইজ থামতে হবে। আর স্ত্রী যদি নিজেই খোলা তালাক নেয় তাহলে 1 মাস। ও 1 মাস থামার পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্বামী তালাক দিলে 3 মাস, আর স্ত্রী খোলা তালাক নিলে 1 মাস। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য। এই কথাটি কি ঠিক না? না, ঠিক নয়। তবে স্ত্রী এ গ্রাম ওই গ্রাম দিন প্রচার করতে যেতে পাবে না। দিন ধর্মের আলোচনাকে লাথি মেরে চলে আসতে হবে, এটা স্বামী রাগ করে বলেছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন কেন? বিস্তারিত জানতে চাই। উবাই ইবনে খালফকে রাসূল নিজেই হত্যা করেছেন, এটা তুমি কোথায় পেলে? না, ভুল বলেছ। আসসালামু আলাইকুম। আল্লাহর আকার আছে বলবো না সূরাত আছে? আকার আকৃতি আছে এটাই বলবা। কার মতো? তার মতো, তার জন্য যেভাবে সাজে। আসসালামু আলাইকুম। জয়ীফ হাদিস অস্বীকার করলে ঈমানের কোনো ক্ষতি হবে? অস্বীকার বলতে জয়ীফ বলবে এবং আমল করা যাবে না এই কথা বলবে। জয়ীফ হাদিস তো হাদিস নয়। জয়ীফ হাদিস যদি হাদিস হয় তাহলে হাদিসে এসেছে সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায়। জয়ীফ হাদিস দেখলেন, সুন্দরী মেয়ের দিকে তাকাতে হবে। জয়ীফ হাদিসে এসেছে যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলেই আর সালাম দেওয়া লাগবে না। তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী দাড়ি ছোট করতেন সাইড থেকে, তাহলে জয়ীফ হাদিস আমল করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে আল্লাহ নবী ইন্ডিয়া থেকে 40,000 বার হজ করতে গেছে। 40,000 বছর তো বয়সই নয়। একদল জান্নাতি 72 দল জাহান্নামী, এরা কি চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ নবী বলেছেন জাহান্নামে যাবে, বাস কথা শেষ। 72 দল জাহান্নামে যাবে। আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি, বলেছেন আমার সাহাবী এবং আমার নীতির উপরে যারা থাকবে তারা। দলটা 72-এর ব্যাপারে দল। আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না, তখন বললেন আমি আর আমার সাহাবী যে নীতির ওপরে আছি, মানুষ থাকবে তারা জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত
কোরআনে কোন আয়াতে আছে? কোরআনে নেই, বুখারী মুসলিমের হাদিসে আছে। আসসালামু আলাইকুম। কিয়াস মানে কি? কিয়াস মানে অনুমান করা, এইটা দেখে ওইটা অনুমান করে বলা। শরীয়তে কিয়াস নেই। 97 থেকে প্রশ্নের উত্তর লিখি, 8 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 97 থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দিতে পারবো না, এরকম কোনো দিন ঘটেনি আমার, আলহামদুলিল্লাহ। একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কিয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, 2 জনের শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা। 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, 2 জনের এক সাইড আর একজন গায়ের সাথে লেগে আছে, জন্মগত। অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন। 2 জনই এখন যুবতী একসাথে, বিবাহের সময় হয়ে গেছে, এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দেয়া হলো না, কিয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের 3 বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, 2টি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি, এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর, চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা। তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইব। বললাম, আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। যদি পৃথক করা যায় করতে হবে, যদি পৃথক না করা যায়, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি। 2টা মেয়ে একসাথে হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আপনি বলেন, বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা? ওরই সাথে বিবাহ দিয়ে দেন। এই যে কোরআন মাজিদের আয়াত দলিল দিলাম। তখন কোন দিকে যে চলে গেল, আর খোঁজ নেই। কিয়াস লাগবে না। 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, মুখে বলিনি, কলমে লিখা আছে 97 সালে। ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায়। তোমার ওস্তাদের বিদ্যা বেশি, এ কথাই ঠিক। আমি ফতোয়ার চর্চা করি বেশি, এ কথাও ঠিক। আমি কলমে লিখি। আর এখন তো বড় বড় বিদ্বানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি এমনভাবে, কি এটা এটা এমনভাবে, আমি অন্ধভাবে যদি কোনো মাঝহাব না মানি, তাহলে কি কোনো মাঝহাব মানা জায়েজ হবে? মাঝহাব জারি মানবেন, ইমাম শাফিঈ হোক। তো বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিঈকে বলেন, ইমাম শাফিঈ আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো? তো ইমাম শাফিঈ যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে, তাহলে আপনার কি হবে? খালি এই কথাটা মেনে থাকবেন, মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ যদি বিচারের মাঠে বলেন, ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো?
যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তাহলে আপনার কি হবে? এই কথাটা মনে রাখবেন। হুজুর, পিতামাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে, কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয়? ছেলে মেয়ে গোপনে পাপ করছে, বাপ মা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে, কবুল হবে, ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে। বাপ ছেলের জন্য দোয়া করছে, নবীর জন্য সময় লেগেছে 25 বছর। ইসুফ আলাইহিস সালাম কত জেল, কত হাজত, কত পুকুর, দুনিয়া মেরে নবীর জন্য দোয়া করছেন। ইয়াকুব নবী, ইসুফ নবী, বাপ ছেলের জন্য দোয়া করছেন। কতদিন পরে দোয়া কবুল হয়েছে? প্রায় 25 বছর। হুজুর, মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয়? কেন বেশি হয়? কম করে কিনবা তাহলে বেশি হবে না, বোকামি কথা। বেশি হয় এই কথা ঠিক না। আমি নিজে দেখেছি কমে গেছে, তখন আবার নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ওটা কম বুদ্ধির জিজ্ঞাসা। শায়েখ, আমি একজন মুদি দোকানদার, ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিয়েও বলে দিয়েছি। সব বিচারের মাঠে পেয়ে যাওয়া, ধৈর্যের পরিচয় দাও, রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্যে। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক হারাম। শায়েখ, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয়, এই জন্যই 1 টাকা দান করলে 10 নেকি, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি। দুই রাকাত পড়ে বসে থাকবেন। যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায়, এই বিষয়ে কিছু বলুন। 100 বার ভেঙে যাক, যৌতুক হারাম। যৌতুক শব্দের উপরে পেশাব করে দিয়ে উঠবো আজকে। আর যা কিছু সাইকেল, মোটরসাইকেল, খাটখাটলা, চৌকি বাক্স নিয়েছো, তো আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আবদুল্লাহর শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান, একটা আবদুল্লাহর জন্য ঘড়ি কিনেছিলাম। আমি আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন? আপনার সাহসে অবাক হয়ে গেলাম। আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না, এগুলো তারা কিছু বলেনি। নিজেরাই আশঙ্কা করে চলে। টিকটিকি মারা যাবে? জি, মারতে হবে। এক বাড়িতে 100 নেকি, বাড়ি বেশি হলে নেকি কম হবে, এটাই আদেশ। টিকটিকি আমরা ভুল বুঝেছি, যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি। আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে খটটার উপরে, যাকে চাঁপাই নেব যারা ডাহিন বলি, কেউ কেউ কাকলাস বলে, ওইটা মারা হবে না, এইটা মারতে হবে। টিকটিকি মারতে হবে, কাকলাস ডাহিন নয়। পিতামাতার সন্তানের প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি হক, সন্তানকে পড়াশোনা শিখাবে, মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব। ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই, করবে না হয় করবে না, করা উচিত, করলো না কি কাজ, আপনি আপনারটা করবেন, এটা আপনার জন্য জরুরি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ হতে পারে? আশা করা যায়। হাদিসের ভাষাগুলি ওই রকমই, যে শহীদের সম্ভাবনা আছে, এটাই ঠিক। মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম? ও ভুল বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ধর্মীয় পিতা, মিল্লাত, যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে। আমাদের নবীও চলতেন মিল্লাত। ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। লাইলাতুল কাদর রাতে 8 রাকাত নফল সালাতের বেশি পড়া যাবে না। প্রিয় শায়েখ, পাশের গ্রামের একটি মহিলার 2টি স্বামী, তারা এক বাড়িতে বসবাস করেন। একটি মহিলার 2টি স্বামী, তারা বসবাস করে, এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন।
যদি এরকম হয় তাহলে হারাম, এমনটা তো না হওয়ারই কথা। যদি এমন হয় তাহলে হারাম, বাস্তব। আল্লাহু সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি? যাবে। ছেলে মেয়ে যে ভাষা, নাতি নাতনি সে ভাষা। নাতনি আমরা চাঁপাইনবাবগঞ্জে মেয়েরগুলোকে বলি নাতনি, আর ছেলেরগুলোকে বলি পুতিন। পুতিনকে দাদি বলে ডাকবে, মা বলে ডাকবে, ওরা সব মা। খালা মাও মা, দাদি আম্মাও মা, নানি আম্মাও মা, চাচি আম্মাও মা, সৎ মাও মা, শাশুড়িও মা, সব মা। পুতিনও মা, বেটিও মা। আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? অনেক ছিল, এখন আছে কি না? অনেক ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ। মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কাউকে দেখিনি। 97 সাল থেকে। আমি 92 সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম। তো বগুড়া ড্যামারাঞ্জনী হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন, 47 বছর পরে বক্তব্য শুনলাম, যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস। এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে, যার নাম আবদুল্লাহ সালেক কুড়ি। আমি দেখিনি, নাম শুনেছি। দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ সালেক কুড়ি, অনেক দিন আগে মারা গেছেন, যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন, কোরআন এবং হাদিস দিয়ে। তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। জনৈক বক্তা বলছেন, নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে। নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে, এর জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের দা প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে ম্যাথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি, তারপর আজান শুরু হলো, পায়খানায় বসা পর্যন্ত জিকির আজকার দোয়ার উত্তর দিতে থাকেন, আজান উত্তর দিতে থাকেন। যদি বসে গেছেন আর উত্তর দিবেন না। ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয়, পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বন্ধ সব। গোফরানাকা এখন সব চালু, বোঝা যায়নি? এখন সব চালু, ওর ভিতরেই চালু। মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমিও ভালোবাসি না। এখন মা মৃত্যু, আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে? দুঃখিত, তোমার কথাটা খুব মনে পড়ার। ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে, মায়ের কত অন্যায় করেছে। আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না, মূল্যায়ন করা যায় না। কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। খুব সাবধান, মুখখান বন্ধ রেখো। দান করো, দোয়া করতে থাকো মায়ের নামে, কান্নাকাটি করো, আশা করা যায় ভালো ভালো হবে ইনশাআল্লাহ। কেন যে সামিয়ানা দিয়ে আনবে? সামিয়ানা দিয়ে আনা বিদাত। মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয়, এটা কি ঠিক? পূজা মণ্ডলে পাহারা দেওয়া নাজায়েজ, তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি, সেই দিন পাহারা দেওয়া ঠিক ছিল, যে আমরা ভাঙি না। আল্লাহ নবী বলেছেন, তোমরা দেবদেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না, নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি, ওদের মূর্তি ভাঙতে আসিনি,
আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে, ভাঙতেই হবে, আজ হোক আর কাল হোক। তোমরা সেই তারিখে যা করেছো এটা মুসলমানের চরিত্র চিরদিন। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র। মুসলমান যত ছবি মূর্তি করেছে তা সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে, একবারে গুঁড়ে দিবে, উঁচু কবর ভেঙে দিবে মুসলমান। যদি তুমি না পারো, তোমার ছেলে যদি না পারে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না, ইরাকে থাকবে না, ইরানে থাকবে না, সবকে ভেঙে একবারে সমান করে দিবেন। সেদিন থাকবে না কোনো উঁচু কবর, থাকবে না কোনো মূর্তি, থাকবে না কোনো শুকুর, সব শুকুর মেরে ফেলবেন, কোনো শুকুর থাকবে না, থাকবে না কোনো ক্রস চিহ্ন, কুরুশ, ঈসা আলাইহিস সালামকে সলিদর সব ভেঙে দেবেন। হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায়, এ ব্যাপারে হারাম কাবিরা গুনাহ, এটিকে জিজ্ঞাসা করা লাগে। এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন, বাপ মাই করে কেন? এরাও শিক্ষক নয়, বাপ মাও বাপ নয়, সবাই পশু প্রাণী, গরু ছাগলের মতো, যা আল্লাহ বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে, ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অনেক জায়গায় বিয়ে ঠিক হয় ছেলের পক্ষ থেকে, কিন্তু মেয়ের পক্ষ থেকে বিয়ে হওয়ার ঠিক হওয়ার পর মোহর হয়, দিন তারিখ হয়, কিন্তু এই সমস্ত বিয়েগুলো কিছু আশেপাশের কথা শুনে ভেঙে যায়। তাহলে এটার করণীয় কি? বলছে যে বিয়ে ভেঙে যায়, যার মাধ্যমে ভেঙে গেছে ও মুনাফিক, ও শয়তান, একটা ভালো কাজকে ভেঙে দিয়েছে। ছেলের পক্ষ থেকে হয় বা মেয়ের পক্ষ থেকে হয়, এই কাজ যে পক্ষই হোক অহরহ হয়, এটা হয়েই থাকে, দেখা যায়, এটা হারাম। শুকরিয়া। না, বিবাহ বাড়ি যেসব পরিবেশ আছে আমার ধারণায় সবটাই হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তো সবই হারাম, এদেশও শুরু থেকে সবই শেষ পর্যন্ত হারাম। এটা তো আমি যা আঁচ করি। আজকের বৈঠক এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও ক্যালেন্ডার ছিল তো সেটা তো বলনি।